কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের তফাৎটা হয় সালাতের ভিতরে, মন নামাজের ভিতরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের তফাৎটা হয় নামাজের ভিতরে, মন নামাজের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সেই সাপের ছোবল, বিষাক্ত সেই সাপের ছোবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত। দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে না সমাধান। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? গ্যারান্টি আছে? আমরা এখান থেকে এই মাহফিল থেকে উঠে যাব, বাড়িতে গিয়ে ঘুমাবো, ঘুমানোর পরে ফজরের আজান হবে। যারা জীবিত থাকবে, জিন্দা থাকবে, অনেক মানুষ আছে নামাজের বয়স হয়ে গেছে, অনেকের দাড়ি পেকে গেছে, কিন্তু তারপরে ফজরের নামাজে তাকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গ্যারান্টি আছে, আপনি ফজরের সময় ঘুমাচ্ছেন, আল্লাহ যদি আপনার ওই অবস্থায় মৃত্যু দান করে, জোহরের আজান হবে, জোহরের যেই নামাজিগুলো
জোহরের নামাজ আদায় করবে, সাথে সাথে জোহরের নামাজের পরে আপনার জানাজার নামাজটাও আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি একটু মা বাবার উপরে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আর তোমরা মা বাবার সাথে সদ্য ব্যবহার করবা। বলে বলুন সুবহানাল্লাহ। কি ব্যবহার? মা বাবার সাথে সদ্য ব্যবহার, সদাচরণ, সুন্দরভাবে কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? নরম সুরে কথা বলতে হবে। নির্দেশ কার? আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা মা বাবার সাথে সহ্য ব্যবহার করবে। একটা হাদিস বলেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। আয়াতের অর্থ বললাম, হাদিসের অর্থ বলে আলোচনা শুরু করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রগিমা আনসুহু সুম্মা রগিমা আনসুহু সুম্মা রগিমা আনসুহু। ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হয়ে যাক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কার কথা আপনি বলছেন? কোন হতভাগার কথা আপনি বলছেন? কার নাক ধুলোয় মলিন হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে শোনো। ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির অংশ হয়ে যাক। রগিমাংসুহু রগিমাংসুহু কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন যে এই ব্যক্তি দুনিয়ার জীবনে তার মা বাবাকে, একজনকে অথবা দুজনকে বার্ধক্য অবস্থায় পেল। এই বার্ধক্য অবস্থায় পাওয়ার পরে ওই ব্যক্তি মা বাবার খেদমত করে দুনিয়ায় আল্লাহর জান্নাত ইনকাম করতে পারলো না, কামাই করতে পারলো না। ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউযুবিল্লাহ। কি হয়ে যাক? যেই ব্যক্তি দুনিয়ায় তার মা বাবাকে বার্ধক্য অবস্থায় পেল, বৃদ্ধ অবস্থায় পেল, পাওয়ার পরে মা বাবার খেদমত করে দুনিয়া জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হয়ে যাক, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলে নাউযুবিল্লাহ। তাহলে আজকে সমাজে দেখা যায় অনেক মানুষের বৃদ্ধা মা আছে, বাবা আছে। অনেক মানুষের বৃদ্ধা মা বাবাকে অনেক ছেলে খবরই নেয় না। কথা বলেন ঠিক কিনা? বউ বাচ্চা নিয়ে আরামে তারা জীবন যাপন করতেছে, আরামে খাচ্ছে। মা বাবা কোথায় আছে, কোথায় থাকে, কি খায়, এমন কিছু সন্তান আছে খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য আল্লাহর নবী অভিশাপ করেছেন, ওই ব্যক্তিকে জাহান্নামে যাইতে হবে। আমাদের প্রিয় নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মায়ের পেটে 6 মাস বয়স, মায়ের পেটের ভিতরে, তখন ওনার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান। বলি আল্লাহু আকবার। এবার তিনি জন্মগ্রহণ করলেন, 6 বছর পরে তিনি তার মাকেও হারালেন। ইতিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা হালিমার কাছে লালিত পালিত হয়েছিলেন। আল্লাহর নবী এরকম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। আমি মা বাবার গুরুত্ব বুঝাচ্ছি। সাহাবায়ে কেরামদের নিয়ে এরকম মসজিদ নববীতে বসে আছেন, আলোচনা করতেছেন কোরআন হাদিস থেকে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে এরকম আলোচনা করতেছেন, হঠাৎ করে নবীজি লক্ষ্য করে দেখেন, দূরে লক্ষ্য করে দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠির উপর ভর করে নবীজির দিকে আসতেছে। এই বৃদ্ধা মহিলা যখন নবীজির কাছাকাছি আসলেন, নবীজি ওই মাহফিল থেকে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে গেলেন। এবার যখন ওই বৃদ্ধা মহিলা একেবারে নবীজির কাছাকাছি আসলেন, ওই বৃদ্ধা মহিলার হাতটা নবীজি আস্তে করে ধরলেন। নবীজি হাতটা ধরে, নবীজির গায়ে ছিল চাদর, এই চাদরখানা নবীজি জমিনের উপরে বসাই দিলেন, জমিনের মধ্যে পরিবেশন করে দিলেন, বিছাই দিলেন, মহিলাকে বসতে দিলেন। এবার নবীজিও বসলেন, মহিলার সাথে দীর্ঘক্ষণ ধরে কথা বললেন। এবার যখন কথাবার্তা শেষ হয়ে গেল, ওই মহিলা এবার চলে যাবে, উঠে দাঁড়ালেন, নবীজি উঠে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম উঠে দাঁড়ালেন। ওই মহিলা যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি মহিলার দিকে তাকায় থাকলেন। যতক্ষণ পর্যন্ত ওই মহিলা চোখের আড়াল হলো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী দাঁড়ায় থাকলেন। বলেন আল্লাহু আকবার। এবার যখন ওই মহিলা চোখের আড়াল হয়ে গেল, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বললেন, সাহাবায়ে কেরাম বসে বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। একজন বৃদ্ধা মহিলা, কে এত সম্মানী মহিলা যার জন্য আপনি নবী আপনার গায়ের চাদরখানা জমিনে পরিবেশন করে দেন, বিছায় দেন, যার জন্য আপনি নবী দাঁড়িয়ে যান, কে এই মহিলা? আল্লাহর নবী কমা, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনেছে, সাহাবায়ে কেরামদের মুখে টপ টপ করে চোখে পানি এসে গেছে, দাড়ি মোবারক ভেসে গেছে। আর সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা, তোমরা এই মহিলাকে চেনো না? এই মহিলা হচ্ছে, আমার সাহাবীরা, এই মহিলা আমার দুধমা, যার নাম ছিল হালিমাতুস সাদিয়া। মহিলার দুধ পান করে, যেই মহিলার দুধ পান করে আমি বড় হয়েছি, ইনি সেই আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের বাবাকে যত সময় পান নাই, নিজের মাকে যত সময় পান নাই, পেয়েছিলেন দুধমা হালিমাতুস সাদিয়াকে। তিনি দুধমা হালিমাতুস সাদিয়াকে এরকম সম্মান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।